কাজ করছেন অনেক। জি, মান্না ভাইয়ের সাথে আমি 3টা সিনেমা করেছি। প্রথমটা হলো বদিউল আলম খোকন পরিচালিত বাবার কসম, সেকেন্ড হলো মেশিন ম্যান, থার্ড হলো অবুঝ শিশু। তো 3টা সিনেমা করেছি। দেন 4 নম্বর সিনেমার শুটিংটা যখন করব সেদিন মানে ভোর 5টা থেকে উঠে আমি রেডি হয়ে বসে আছি, শুটিংয়ে যাব। অপেক্ষা করছি, মান্নান ভাই হলো আমাদের প্রডিউসার, ছিল মেকআপম্যান মান্নান ভাই। তো অপেক্ষা করতে করতে কেউ ফোন ধরছে না। ঘটনা কি, আমি ব্যাগ টেক গুছিয়ে সব কিছু রেডি হয়ে বসে আছি, কেউ ফোন রিসিভ করছে না। একটা সময় টিভির পর্দায় দেখি আমাদের চলচ্চিত্র মান্নার নেই। তখন মানে খুবই মর্মাহত হলাম, এবং এটাই সত্য হলো, মান্না ভাই চির বিদায় নিয়ে আমাদের মাঝ থেকে চলে গেলেন। মান্না ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে, একদম হৃদয় স্পর্শ করার মতো একটা স্মৃতি। অবুঝ শিশু সিনেমায় যখন আমি শুটিংয়ে আসি, মেকআপ রুমে এসে মেকআপ টেকআপ নিয়েছি, এখনও গ্রেট আপ নেইনি। একটা ইয়েলো কালার সালোয়ার কামিজ পরনে ছিল আমার। মেকআপ নিয়ে রেডি হয়ে বের হয়েছি, ড্রেস চেঞ্জ করতে যাব। তখন মান্না ভাই আমাকে বললেন, এই দাঁড়াও। তো আমি দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। পরে বললো, তুমি এত সুন্দর একটা মেয়ে, তুমি কেন নায়িকা হচ্ছ না? আমি তোমাকে নেক্সট সিনেমায় ব্র্যাক দিব, তুমি করবে? মানে আমি তো অবাক হয়ে গেলাম যে মান্না ভাই আমাকে পছন্দ করেছেন হিরোইনের জন্য, যদিও আমার কখনো ইচ্ছে ছিল না নায়িকা হওয়ার। তো এই স্মৃতিটা আজও আমাকে কাঁদায়। আমি ফিল করি মান্না ভাইকে। পরবর্তীতে আর তো করাই হলো না। না, আর তো সিনেমা হয়নি, এই আর কি। এখনো মনে পড়লে ওই স্মৃতিটা আমার মানে হৃদয়কে স্পর্শ করে, মান্নার কথা মনে পড়ে আপনার এখন? খুব মনে পড়ে। উনি একজন ভালো অভিনেতাই না, উনি এতটা সুন্দরভাবে কো আর্টিস্টকে সাপোর্ট করতেন, যেটা ওনাকে দেখে আমাদের শেখা উচিত। আমরা একজন ফিল্মিক লিডারকে হারিয়েছি, যার কাছে অনেক কিছু শেখার ছিল। উনি খুব ভালো মানুষ ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন, এবং খুব সাপোর্ট করতেন কো আর্টিস্টকে। চলে গেল মান্না। আসলে আমরাও একদিন চলে যাব, হয়তো আজকে মান্না ভাই আমাদের মাঝে নেই। সবাই আমাদের মান্না ভাইয়ের জন্য দোয়া করবেন, যারা চলে গেছেন ফিল্ম থেকে বিদায় নিয়ে, চির বিদায় নিয়ে। সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুক। সবাই একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে, শুধু থেকে যাবে স্মৃতি। স্মৃতি হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই অনন্ত। দেখা বা আপনি আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, আমি দুঃখিত। আসলে মান্না ভাইকে সবাই ভালোবাসে, আপনি তো অনেক ভালোবাসেন, যারা বুঝতে পারলাম। কান্না পড়ে গেছে, সরি আপা। ইটস ওকে, নো প্রবলেম। জি আপা, বাবার কসমের কোনো স্মৃতি আছে মান্নার সাথে? বাবার কসম, বাবার কসম ছবিতে আপনার সাথে একদিন, কোন দৃশ্যটা ছিল? বাবার কসমে আমি ছিলাম আফজাল শরীফের ওয়াইফ, নিপুণ ছিলেন নায়িকা। তো তখন মানে মান্না ভাই মানেই অন্যরকম কিছু, আমরা ভয় পেতাম। তখন আমি নতুন শিল্পী, অতটা পুরনো হয়নি, হাতে গোনা কয়েকটা সিনেমা করেছি। তখন মান্না ভাই বলতো, এই বসো, মানে মেকআপ রুমে ঢুকলেই বলতো বসার জন্য। অনেক সময় দেখা যেত যে আমরা সিট পাচ্ছি না, তখন বলতো, এই বসো, এই তুমি ওঠো, ওনাকে বসতে দাও। এই যে সাপোর্ট, সহযোগিতা, রেসপেক্ট করা, শিল্পীকে মর্যাদা দেয়া, সেই জিনিসটা এখন ফিল করি। মেশিন ম্যানের স্মৃতি আছে? মেশিন ম্যান সিনেমাতে তো আমি যখন গুলি খেয়ে মারা যাই, তখন মান্না ভাই বলছিল যে এই সিনটা মান্না ভাই দেখেছিল, আমার গুলি খেয়ে মারা যাওয়ার সিনটা। তখন বলেছিলেন, খুব ভালো করেছো তুমি, ধন্যবাদ। এই মানে স্মৃতিগুলো মনে এই স্মৃতিগুলো মনে পড়ে। জি, সেগুলি আপনি আসলে আমি আসলে বর্তমানে ঘর সংসারটা ভালো করে করার চেষ্টা করছি। সারা জীবন তো অভিনয় করে বাসায় বাচ্চাদেরকে, বাচ্চার বাবাকে সময় তেমন একটা দিতে পারিনি। এখন বাসায় একটু বেশিই সময় দিচ্ছি। পাশাপাশি সিনেমার কাজ আসলে না করতে পারি না, কেননা আমি একটু কাজ পাগল মানুষ, কাজকে খুব ভালোবাসি। এছাড়া আমি একটা স্কুলের প্রতিষ্ঠাতা, শিউলি আদর্শ কিন্ডারগার্টেন একটা স্কুল ছিল আমার। করোনার সময় স্কুলটা বন্ধ হয়ে গিয়েছে। তারপরে আমার গ্রামের বাড়ি, যেটা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায়, আমি 2024 সালে
উপজেলা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আমার ভাগ্যে নেই, জনগণের সেবা করার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আপাতত অপসারণ হয়েছি। সারা বাংলাদেশের উপজেলা পরিষদ সবই তো অপসারিত হয়েছে, আমিও হয়েছি। দোয়া করবেন, যদি ভবিষ্যতে কোনোদিন জনগণের সেবা করার সুযোগ পাই, আল্লাহ যেন আমাকে সেই তৌফিকটুকু দেন, আমি যেন জনগণের সেবা করতে পারি। এটাই আমার শেষ প্রত্যাশা। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করার ইচ্ছেটা আমার আজও রয়ে গেছে। সেই সুযোগ যেন আল্লাহ আমাকে দেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। ছবি নির্মাণ করার চিন্তা আছে কিনা? আসলে ছবি নির্মাণ করার চিন্তা আমার নেই। ছবি নির্মাণ আমি করতে পারবো কি না জানি না, এত বড় চিন্তা এখনো করিনি। তবে অভিনয়ের নেশাটা কাটেনি আজও, অভিনয়টা ছাড়বো না। মনে চায় এখনো অভিনয়? এখনো আমি অভিনয় করছি। তসনস সিনেমায়, মুন্না খানের একটা সিনেমাতে আমি একটা ক্যারেক্টার করেছি। পাশাপাশি আজকেও রফিক শিকদার পরিচালক, উনি একটা অফার করেছেন। আরও 2টা সিনেমার অফার পেয়েছি, নামটা এখন বলবো না, সময় হলে আপনারা দেখবেন। তো যাই হোক, আমি একজন অভিনেত্রী, আপনারা সবাই জানেন আমি মাহমুদা আক্তার শিউলি। আমি অভিনয় করে বেঁচে আছি, বাকি জীবনটা অভিনয় করেই বাঁচতে চাই। আপনাদের ভালোবাসা নিতে চাই, আপনাদেরকেও সুন্দর বিনোদন দিতে চাই অভিনয়ের মাধ্যমে। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।